আজ 1 এপ্রিল। আজকের দিনটি কিন্তু খুব মজার দিন। আপনাদের প্রত্যেককে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ ঠিক ধরেছেন, পমফ্রেট মাছের রেসিপি। কিছুদিন আগে দীঘায় এসেছিলাম। আমার বোন জামাই আমাদেরকে দীঘায় নিয়ে এসেছিল। আমার বড় মাসিমণিও এসেছিলেন। বড় মাসিমণিকে উদ্দেশ্য করেই কিন্তু দীঘাতে আসা হয়েছে। আমার বাবা পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, সেই জন্যে আমার বোন জামাই দীঘা থেকে অনেক পমফ্রেট মাছ নিয়ে এসছে। দীঘা থেকে নিয়ে আসা পমফ্রেট মাছের রেসিপি আজ হবে। অনেক মাছ আনা হয়েছে দীঘা থেকে, সেই মাছগুলোর থেকে আমি 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব বড়, প্রায় 1 কেজি 200 গ্রামের মতন 3টের ওজন হবে। আমার বউকে বললাম মাছগুলো একটু কেটে দিতে, তাই ও কাটতে বসে পড়েছে। মাছগুলো কাটা হয়ে গেলে এরপরে আমি তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের রেসিপি। মাছগুলো কাটা হয়ে যাবার পর মাছের পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে যাবার পর মাছের পিসগুলোকে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন, যার যেটাতে খুশি। কেমন? এই মুহূর্তে আমার বোন জামাইয়ের বাড়িতে রয়েছে আমার বড় মাসিমণি আর আমার মেয়ে। তো আমার বোন বলছিল, বর্দা আমাদের তো আজকে নিরামিষ হয়, সোমবার, তাই তোদের বাড়িতে আজকে বড় মাসিমণি আর আমার মেয়ে আর ভাগ্নে আর বোন আসবে। ওরা আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আজকে পমফ্রেট মাছ দিয়ে ওরা আজকে খাওয়া দাওয়া করবে। আমার বোনের শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, পায়ে হেঁটে মাত্র আধ ঘন্টার রাস্তা, 30 মিনিট। আজ দুপুরবেলা ওরা আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, আবার বিকেলবেলা চলেও যাবে বড় মাসিমণি আর আমার মেয়েকে নিয়ে। আমার বোন জামাইকেও আসতে বলেছিলাম, কিন্তু ওর কাজে আটকে গেছে, সেই জন্য আজকে আসতে পারবে না। একে একে সবগুলো মাছের পিস ভেজে নিয়েছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা সমস্ত ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। সব কিছু একসঙ্গেই মিক্সিতে বেটে নেব। সব কিছু বেটে নেওয়ার পর তেল দিয়ে সেই বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু মশলাই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। মিক্সিং বলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যখন আমি পেস্ট করে নিয়েছিলাম তখন আমি 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি, তাই এখন অল্প পরিমাণে দিলাম। মশলাগুলোর গা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি আগেই গরম করে নিয়েছি। এবার ফুটতে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি নিজেই ভিডিওটা করছি, যার ফলে আমার একটু অসুবিধা হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি কিন্তু খুব একটা জল দিইনি, অল্প পরিমাণেই জল দিয়েছি। আমি এটা বেশ মাখা মাখা টাইপের তৈরি করব। পমফ্রেট মাছ কিন্তু মাখা মাখাই ভালো লাগে, জল বেশি দিলে ভালো লাগে না। এরপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এবার কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ বলতে ওই 1 মিনিটের মতন। তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের রেসিপি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব।
এবার পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নেব। আমার দর্শক বন্ধুদেরকে বলছি, আপনারা কিভাবে পমফ্রেট মাছের রেসিপি তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজ আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।